যোগেন্দ্র সিংহ, মাথাভাঙা গভর্নমেন্ট আইটিআই কলেজের একজন স্টাফ। আমরা প্রতি সপ্তাহে টকশো নিয়ে পজিটিভ বার্তার পক্ষ থেকে যে টকশো নিয়ে আসি এবং সেখানে বিভিন্ন ধরনের আলোচনা করি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিভিন্ন ধরনের আলোচনা হয়ে থাকে এই টকশোতে পজিটিভ বার্তার পক্ষ থেকে। তো আমি আজকে আমার মাঝে পেয়েছি মাথাভাঙা গভর্নমেন্ট আইটিআই কলেজের ইনস্ট্রাকচার শ্রদ্ধেয় আইনুল হক মহাশয়। তো আমি আইনুল স্যারকে জিজ্ঞাসা করবো যে স্যার আপনি যে ওয়েল্ডারটা পড়ান আর কি, ওয়েল্ডার ট্রেডের যেহেতু ইনস্ট্রাক্টর, তো সেই সম্পর্কে যদি দুই চার কথা বলেন, কীভাবে ক্লাস করান বা কী কী সিলেবাস। নমস্কার, আমি আইনুল হক, মাথাভাঙা গভর্নমেন্ট আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর ওয়েল্ডার ট্রেডে। তো মূলত আমাদের আইটিআই কলেজের একটা বিশেষ ট্রেড হলো ওয়েল্ডার, যে ট্রেডটার মধ্যে আমরা এমন একটা মাদার ট্রেড হিসেবে আমরা খুঁজে পাচ্ছি যে অন্যান্য ট্রেডেরও কিছু কিছু অংশ মানে সিলেবাস এই ট্রেডেই জড়িত আছে। তো ওয়েল্ডার ট্রেডের মধ্যে ওয়েল্ডার মূলত হচ্ছে একটা মানে জয়েন্টেরই কাজ, মেন হচ্ছে জয়েন্টের কাজ। তো মেটালের উপরে এটা জয়েন্ট হয়, সেখানে আর্ক ওয়েল্ডিংও হয়, গ্যাস ওয়েল্ডিংও হয়, টিক ওয়েল্ডিং হয়, মিক ওয়েল্ডিং হয়, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত নিয়ে আমাদের ওয়েল্ডারটা একটা জড়িত। এর ভেতরে আরও অনেক সিলেবাস রয়েছে, আমি সংক্ষেপে এগুলি বললাম। ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দরভাবে বললেন যে ওয়েল্ডিংটা কী কী প্রক্রিয়ায় হয়, সব কিছুই বললেন খুব সুন্দরভাবে। এবং আপনাকে স্যার আমি আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, যেটা হচ্ছে যে যেহেতু ওয়েল্ডিংটা এখানে করানো হয়, তো এটার সম্পর্কে যদি ছাত্রদের যে ভবিষ্যৎ সেই সম্পর্কে যদি বলেন যে কীভাবে তারা জব পাবে কিনা বা কী কী প্রসিডিওর আছে সেই সম্পর্কে যদি বলেন। এখানে আমাদের ওয়েল্ডার ট্রেড করার পরে যে স্টুডেন্টটা বার হচ্ছে, ফাইনালি বার হচ্ছে, সে প্রাইভেট জব অথবা গভর্নমেন্ট জবের জন্য যোগ্য। গভর্নমেন্ট জবের মধ্যে স্টেট গভর্নমেন্ট আছে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টও এর মধ্যে আছে। রেলের, জাহাজের, বিমানের, বাসের ইত্যাদি ইত্যাদি কারখানায় আমাদের স্টুডেন্টগুলো জব করতে পারে। এবং যেটা প্রাইভেট জব আছে, সেটা ধরো জিন্দাল, টাটা বা অন্যান্য অনেক কোম্পানি আছে যেগুলোর মধ্যে আমাদের স্টুডেন্ট আছে, জব করতেছে এবং আগেও করছিল, এখনও আছে বা নেক্সটেও যারা বাইরে হবে তাদেরকেও আমরা প্লেসমেন্টের ব্যবস্থা করে দিতে পারছি। হিরো হিন্দা কোম্পানি বা অন্যান্য যত কোম্পানি আছে, আমরা মোটামুটি 50% কোম্পানিতে আমরা ছেলে রিক্রুট করতে পারছি, প্লেসমেন্ট দিতে পারছি। ধন্যবাদ স্যার, যেহেতু ছাত্রদের ভবিষ্যৎ এখানে উজ্জ্বল, বিভিন্ন কোম্পানিতে তারা জব করার সুযোগ পাচ্ছে এবং তার সাথে সাথে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার, ওয়েস্ট বেঙ্গল সরকার সব কিছুতেই মানে সেন্ট্রাল বা স্টেট দুটোতেই তারা অ্যাপ্লাই করতে পারে বা করার সুযোগ থাকে। এটা ছাত্রদের খুবই একটা পজিটিভ বার্তা। তো স্যার আপনি সর্বশেষ আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব যে ছাত্রদের যে ভর্তি বা অ্যাডমিশনটা কীভাবে এই বিশেষ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা স্টুডেন্ট আমরা বা ছাত্র আমরা কীভাবে এখানে ভর্তি নেই সেই প্রক্রিয়াটা। প্রথমত আছে এখানে দুই প্রক্রিয়ায়, সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট প্রক্রিয়া, অর্থাৎ যে গভর্নমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে হবে তাকে মাধ্যমিক পরীক্ষা যে সময় শেষ হয়ে যায় ওই সময় ফর্ম ফিল আপ চালু হয় গভর্নমেন্ট পরীক্ষার জন্য। এবার সেই সময় যারা ফর্ম ফিল আপ করার পরে এবার একটা সময় তাদের মেধার উপর, মাধ্যমিকের পার্সেন্টেজের উপর তারা মেধা তালিকা তৈরি হয়, সেই মেধার উপর অ্যাডমিশন হতে পারে। যদি তাদের র্যাঙ্কের উপর নির্ভর করে, সেটা যে কলেজে হোক, আমাদের কলেজে হোক, অন্য কোনো কলেজে যদি পায় সেভাবে হয়ে যায়।
আর দ্বিতীয়ত হচ্ছে যারা ওইভাবে চান্স পায় না, অথবা দেখা গেল সেই টাইমকে মিস করে যে ফর্ম ফিল আপ করতে পারেনি কোনো কারণে, তারা সরাসরি আমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করলে অফলাইনে আমাদের কলেজের সঙ্গে ওরা অ্যাডমিশন হয়ে যেতে পারে। সে যে কোনো বিষয়ে আমাদের ওয়েল্ডার ট্রেড বা অন্যান্য ট্রেডেও হতে পারে। সেটা যদি কোনো কারণে সেই স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করতে পারে নাই, বা দেখা গেল যে পার্সেন্টেজটা তেমন একটা ভালো না, কিন্তু আইটিআই করার খুব ইচ্ছে আছে বা টেকনিক্যাল শিক্ষাটা তার বিশেষ প্রয়োজন আছে, সে কিন্তু আমাদের কলেজে সরাসরি যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারে। খুব ভালো লাগলো স্যার, আপনি খুব মানে সুন্দরভাবে বোঝালেন। যতগুলো প্রশ্ন আপনাকে করলাম সব খুব সুন্দরভাবে বোঝালেন। এখানে যেটা জানতে পারলাম যে ভর্তির প্রক্রিয়াটা দুইভাবে হয়, একটা অনলাইন একটা অফলাইন। অনলাইনটা যেহেতু হচ্ছে কাউন্সিলিংয়ের মাধ্যমে বিভিন্ন কলেজের সুযোগ পায়, অফলাইনটা যেহেতু সরাসরি যেটা ম্যানেজমেন্টের কোটা বা অফলাইনে এই কলেজে অ্যাডমিশন হতে পারে। আপনারা যারা আমাদের এই আলোচনায় উপস্থিত আছেন বা পরবর্তীতে যদি কেউ আমাদের এই আলোচনাটা শুনে থাকেন, তো যদি কেউ আপনাদের বাড়িতে স্টুডেন্ট থেকে থাকে, তো যেহেতু অফলাইনে অ্যাডমিশন এখানে চলছে, তো আপনারা মাথাভাঙা গভর্নমেন্ট আইটিআই এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে যে টক শোর আলোচনা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।